বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনিয়ম, দুর্নীতি ও চাকরি নিয়মিত কারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরের স্মারকলিপি প্রদান করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে গ্রাহক সেবা চালু রেখে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে তারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির প্রতিবাদ এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সকল অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরিতে নিয়মিতকরণের দাবি বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও তাদের 2 দফা দাবিগুলোর মধ্যে গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বিনির্মাণে সকল বৈষম্য, দ্বৈত নীতির অবসানপূর্বক আরইবি পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করার এবং শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য নিরসনে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতি সংস্কারের মাধ্যমে সারা দেশের গ্রামীণ জনগোষ্ঠীর মৌলিক চাহিদা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান। দ্রুত সময়ে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহফুজুর রহমান, ডিজিএম মোহাম্মদ বাচ্চু মিয়া, ডিজিএম কারিগরি মোহাম্মদ আতাউর রহমান, এজিএম ও&এম মোহাম্মদ বাইজিদ হোসেন শাহ, এজিএম আইটি মোহাম্মদ মাহমুদুল হাসান মেহেদি সহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। এর পয়সা যেটা হচ্ছে গ্রাহকের কাছে বিদ্যুৎ বিলের মাধ্যমে পরিশোধ হয়, এই যে তাদের দুর্নীতি, এই যে তাদের অযোগ্যতা, এই অযোগ্যতার বিরুদ্ধেই আজকে আমাদের মানববন্ধন, শান্তিপূর্ণ সম্পূর্ণ মানববন্ধন। এবং আপনারা জানেন যে মন্ত্রণালয় থেকে এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা কমিটি করা হয়েছে। সেই কমিটিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যারা আছে তারা কোনো রকম সহযোগিতা করতেছে না, তারা প্রস্তাবনা দিচ্ছে না এবং তারা অসহযোগিতা করার ফলে পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীর মনে অত্যন্ত রাগ ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই রাগ ক্ষোভের জেরেই আজকের এই সুন্দর মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধন। আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিতে চাই, সম্পূর্ণ গ্রাহক সেবা চালু রেখে গ্রাহকদের কোনো রকম হয়রানি না করে আমাদের এই মানববন্ধন, আমাদের এই শান্তিপূর্ণ কার্যক্রম চলবে। এবং গ্রাহকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনাদের বাসায় যে বিদ্যুৎ থাকে না, আপনাদের যে বিদ্যুৎ বিল বেশি হয়, তার একমাত্র কারণ হচ্ছে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মিটার, নিম্নমানের ট্রান্সফরমার এবং নিম্নমানের মালামাল। আপনাদের পাশেই নেসকো ডিপিটিসি আছে, আপনারা দেখবেন যে তাদের বিদ্যুৎ যায় না, কিন্তু আমাদের বিদ্যুৎ কারণে অকারণে চলে যায়। কারণ হচ্ছে আমাদের ইনসুলেটরগুলো নিম্নমানের, মিটারগুলো নিম্নমানের, ট্রান্সফরমারগুলো নিম্নমানের। এই নিম্নমানের মালামালগুলো সম্পূর্ণ কেনাকাটা করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং এককভাবে কেনাকাটা করে। আজকে সম্মানিত ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান স্টাফ বরাবর একটা স্মারকলিপি পেশ করব। শুধু ঠাকুরগাঁই না, পঞ্চগড় সহ 64 যে জেলায় আমাদের এই 80টা পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশে একযোগে আজকে ডিসি অফিসের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে আমরা স্মারকলিপি পেশ করব। আমাদের আজকে শান্তিপূর্ণ মানববন্ধন আমরা এসেছি 2টা দাবি নিয়ে। একটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে, সকল অনিয়মিত চাকরিবিধি নিয়মিত করতে হবে। 2টা দাবি যদি যতদিন আদায় না হবে ততদিন আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এই আমাদের দাবি মানা না হলে এর চাইতে আরও কঠিনতর আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকব। এর জন্য দায়ী আরইবি প্রতিষ্ঠান থাকবে।